মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকারোক্তি করেছ, রাসূলের রিসালাতের ব্যাপারে তুমি স্বীকারোক্তি দিচ্ছ। ব্যাপার কি? ওই রুমি ব্যক্তি ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আমি গতকালকে একজন কয়েদি মুসলমানের জবানে কোরআনুল কারীমের একটা আয়াত শুনেছি। একটা আয়াত শোনার পর আমার বিশ্বাস হয়ে গেছে সারা আসমানি কিতাবের ভিতরে যা আছে ওই ছোট্ট একটা আয়াতের ভিতরে তা আছে। কোরআন যে সত্য এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। ওই একটা আয়াত আমার দিনের মধ্যে অ্যাটাক করেছি। ওই আয়াতটা শোনার পর আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। কোন আয়াত? যে আয়াত আমি আজকে তেলাওয়াত করব। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার চাবিকাঠি হলো 4 জিনিস। ধরে বলেন, কয় জিনিস? 4টা আমল যাদের ভিতরে থাকবে এরাই হলো সফল মুসলমান, এরাই হলো সাকসেসফুল মুসলমান। ওয়া ইউতিইল্লাহ, যারা আল্লাহকে মানে, তাওহীদ স্বীকার করে, একত্ববাদের স্বীকারোক্তি দেয়। 2 নাম্বার, ওয়া রাসূলহু, তার রাসূলকে মানে, রাসূলের ইতাআত করে। 3 নাম্বার, ওয়া ইয়াখশাল্লাহ, যারা তার পূর্বের জামানার কৃত গুনার উপরে আল্লাহকে ভয় করে, অতীতের গুনার উপরে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াত্তাকিহি, এবং ভবিষ্যতের ব্যাপারে তাকওয়া অর্জন করে, ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহকে ভয় করে। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ফাইজুন। এই 4 গুণ বিশিষ্ট মানুষগুলো হলো সফল, সাকসেসফুল। তাহলে আসুন আমার ভাইয়েরা, এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মোটামুটি অনুবাদ। একটু ব্যাখ্যা তাফসীরের দিকে যাই। ওয়া মান ইউতিইল্লাহ, যারা আল্লাহকে মানে, এর অর্থ কি? আল্লাহকে মানে আল্লাহর পাকের কিছু বিধান আছে, করণীয় কিছু আছে বর্জনীয়। করণীয় বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে, আর বর্জনীয় বিধানগুলো থেকে নিজেকে হেফাজত রাখে, নিজেকে আত্মরক্ষা করে। আল্লাহকে মানে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَابْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, এরপর এর উপর অবিচল অটল থাকে, পাহাড়ের মতো অটল থাকে, ওটের মতো তার ভিতরে ধৈর্য থাকে, আকাশের মতো উদার। যত কঠিন মুসিবত আসুক ঈমান থেকে 1 কিঞ্চিত পরিমাণ সরে আসে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এমন খাঁটি মুমিন বান্দা বান্দি যারা হবে, এমন খাঁটি মুমিন বান্দা বান্দিদের মরণের সময় যখন ঘনে আসে, হাজার হাজার ফেরেশতারা তার কাছে আসে ডাক দিয়া বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও খাঁটি মুমিন বান্দা বান্দিরা, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই।
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, খাঁটি মুমিন যারা হবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। যত মুসিবত আসুক, মুসিবতের সময় সে আল্লাহকে আল্লাহ মানে নেয়, রবকে রব মানে। ওই রুবুবিয়াত থেকে 1 কিঞ্চিত পরিমাণ সে সরে আসে না। লম্বা করে বলার সময় নাই আমার ভাইরা। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন ইতিহাস তালাশ করে দেখুন, বেলাল হাবশির ইতিহাস তালাশ করে দেখুন, আপনারা সবাই জানেন। হযরতে খাব্বাব খুবাইবের জীবন ইতিহাস তালাশ করে দেখুন, তাদের উপরে কেমন কঠিন জুলুমের রুলার চালাচ্ছিল জালেমেরা, কিন্তু 1 কিঞ্চিত পরিমাণ ইমান থেকে সরে আসেনি। ইমানের উপর অটল, জিহ্বার মধ্যে পেরাক লাগায়, তারপর আহাদ আহাদ শব্দ বের হয়ে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মানা মানছে আল্লাহকে, জীবন যাবে কিন্তু আল্লাহর হুকুম থেকে সরে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, নবীজির এক সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সৈন্যদের হাতে যখন ধরা পড়ে যায়, বাদশাহ তাগিয়ার কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। বাদশাহ ডাক দেয়া বলেন, তোমাদের মধ্যে লিডারকে? সবাই দেখায় দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা হলো আমাদের আমির, আমাদের লিডার। বাদশাহ ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ, তোর জন্য অফার আছে। তুই যদি ঈমান ছেড়ে দাস, ঈমান ছেড়ে দিলে তোকে আমার অর্ধেক রাজত্বের রাজ্যের মালিক বানায়া দিব, আমার একমাত্র কন্যা তোর কাছে বিবাহ দিব। বাদশাহ জানে মুসলমানরা কোনোদিন দুনিয়ার লোভ করে না, মুসলমানদেরকে লোভ দেখাইয়া ঈমান নষ্ট করা যায় না। কারণ মুসলমান এমন জাতি, জীবনের সব কিছু বিলীন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। কোরআনকে বিলীন, কোরআনের ব্যয় যদি সহ্য করতে পারে না, নবীর অপমান সহ্য করে নিতে পারে না, দুনিয়ার সব কিছু বিসর্জন দেওয়া সম্ভব, ঈমান বিসর্জন দেওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেঠি জোরে বলি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাদশাহ তাগিয়া, তোমার এই রোম রাজ্যটা পৃথিবীর কত অংশ হবে? সুলুসুহা ও রুবুহা, 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ। তিনি বলেন, সারা পৃথিবী যদি তোর হয়ে যায়, আর সারা পৃথিবীকে যদি স্বর্ণ মুদ্রা জওহর মণিমুক্তা দিয়ে স্টক করে আমার সামনে পেশ করো, আর আমাকে বলো 1 সেকেন্ডের জন্য ঈমান বর্জন করার জন্য, সারা পৃথিবী ভরা স্বর্ণ মুদ্রা জওহর মণিমুক্তা লাথি মারতে রাজি আছি, কিন্তু কালিমার মালা পড়ছি তো পড়ছি, এই কালিমা কখনো ছাড়তে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ঈমান নষ্ট করে দেওয়ার জন্য ইহুদিরা, বিজাতিরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের বিপক্ষে একটা গ্রুপ, একটা দল, ইসকন, তারা মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা স্বাবলম্বী হয়েছে। মুসলমান একজন আইনজীবীকে হত্যা করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে করজোর আবদার করব, অনতিবিলম্বে তাকে বিচারের আওতায় আনার জন্যে এবং এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। কথা ঠিক না বেঠে দিতে হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই ভাষণ শুনে বাদশাহ বলল, ঠিক আছে, পেঁয়াজের দাগ এখনো কমছে না, বিশাল ডেক্সির ভিতরে তৈল গরম কর। যখন পাক এসে গেছে, টকবক শুরু হয়েছে, বলছে প্রথমে তাকে নয়, আরেকজন মুসলমানকে ওই উত্তপ্ত তৈলের মধ্যে ঢেলে দাও। আরেকজন মুসলমানকে ঢালার সাথে সাথে উনি শাহাদত বরণ করেছেন, শহীদ হয়ে যান। এখন আব্দুল্লাহ ইবনে হুযাফার পালা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাত পাও বেঁধে ওই উত্তপ্ত তৈলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। ওনার চোখের কর্নার থেকে চোখ থেকে অশ্রুগুলো ঝরঝর করে জমিন স্পর্শ করতেছে। এরা ভাবছে মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। আবার বাদশার দরবারে রিটার্ন ফেরত নিয়ে আসছে। বাদশাহ বলে, তোর জন্য আমার ঘোষণা বলবৎ আছে, আমার একমাত্র মেয়ে তোর কাছে বিবাহ দিব,
আমার অর্ধেক রাজ্যের রাজত্বের মালিক বানায় দেব, তোর ইসলাম তুই ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও বাদশা, তুমি মনে হয় ভাবতেছো আমি আমার জীবনের ভয়ে কাঁদতেছি। না না না, আমি আমার মহান আরশের মালিকের সাথে প্রেম বিনোদন করি। প্রেম বিনোদন করে ডাক দেয়া বলেন, ওরে মালিক, একটা প্রাণ দিয়ে তুমি আমার কি পরীক্ষা করতে চাও? আজকে যদি আমার প্রত্যেকটা পশমের গোড়া গোড়া থেকে একটা প্রাণ হয়ে যেত, আর আজকের মতো এমন পরিস্থিতি হতো, আমি আমার সবগুলো প্রাণকে তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য বিসর্জন দিয়ে দেখায় দিতাম, আল্লাহ আমি তোমাকে কত বেশি ভালোবাসি। সুবহান, কেমন যে তোমাকে মানি দেখায় দিতাম। ওয়ামাই ইউতিইল্লাহ, যারা আল্লাহকে মানে সফলতার এক নাম্বার চাবিকাঠি তার কাছে আছে। যারা আল্লাহকে মানবে না তার কাছে সফলতার চাবিকাঠি নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মুসলমান নয়, কোনো হিন্দু, কোনো বিজাতি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহ তার ডাকেও সাড়া দিয়ে থাকেন। আল্লাহু আকবার। হিন্দু ঠাকুর 70 বছর ধরে সে মন্দিরে ইবাদত করে, মন্দিরের মধ্যে তার ভগবানরে ডাকে, রাম 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 বলে ভগবানরে ডাকতেছি। তার একমাত্র মেয়ে পেটের ব্যথায় অস্থির। সমস্ত ডাক্তার কবিরাজ ফেল। হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ঘটনা লিখেছেন। হিন্দু ঠাকুর এখন চিন্তা করে তাকে নিয়ে যাব কোথায়? 360 ভগবানের কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ও ভগবানের দল, আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দিই। আপনাদের কি বিশ্বাস ভগবান মানুষের পেটের ব্যথা ভালো করতে পারে কি পারে না? পারে না? কি জোরে বলে ভগবান, সে তো দুর্বল, এত দুর্বল নিজে দাঁড়াইতেই পারে না, তাও ঠিকা টোকা দিয়ে দাঁড় করাইতে হয়। এমন দুর্বল জিনিস, যে জিনিসের ইবাদত করে আবার পানির মধ্যে চুবাইয়া দিতে হয়, এত দুর্বল। আল্লাহ বলেন, যউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা এই সমস্ত দুর্বল জিনিসের ইবাদত করে, ইবাদতকারীরাও দুর্বল, আর যাদের ইবাদত করে ওই উপাস্য যারা, অর্থাৎ মূর্তি যারা, এরাও দুর্বল। আমার ভাইরা, এখন ওই হিন্দু ঠাকুর চিন্তা করে সব দরবার তো শেষ করে দিলাম, একটাই মাত্র দরবার বাকি আছে। দরবার হলো মুসলমানের খোদার দরবার। গভীর রজনীতে হাত পাও ধুয়ে ওযু তো আর বুঝে না, কোনো রকমে মসজিদে ঢুকে গেছে। ডাক দেয়া বলেন, ও মুসলমানের খোদা, যদি পারো আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দাও। এই বলে যখন জার করে আল্লাহর দরবারে আর বারবার বলে আবেদন বিনোদন করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোর মেয়েটার পেটের ব্যথা আমি আল্লাহ ভালো করে দেব। চলে গেলেন, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলেন। এখনো পর্যন্ত বাড়িতে ঢুকে না। মেয়েটা সুস্থ অবস্থায় তার বাড়ির গেটের মধ্যে অপেক্ষায় আছি। যেই মাত্র বাবাকে দেখলেন, ডাক দেয়া বলেন, বাবা, জীবনে কত ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলাম, আমার পেটের ব্যথা ভালো হইল না, আজকে কোন ডাক্তারের কাছে গেলা? যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হিন্দু ঠাকুর ডাক দেয়া বলেন, এত জীবন নকল ভগবানের ইবাদত করেছি, নকল ভগবানকে ডেকেছি, আজকে আসল ভগবানের সন্ধান পেয়েছি। অতএব আর দেরি নয়, এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এখনই আমরা ধর্ম ত্যাগ করি। ওই আসল ভগবানের সন্ধান পেয়েছি, ওই ধর্ম কবুল করে আল্লাহকে মেনে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। দৌড়ায় আসলেন, হুজুর, মসজিদের ইমাম সাহেব, হুজুর তাড়াতাড়ি উঠুন, ঘুম থেকে জাগ্রত হয়ে আমাদেরকে কালিমা পড়ান, মুসলমান বানিয়ে দেন। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
আমার পরিবারও মুসলমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে সফলতার চাবিকাঠি চারটা জিনিসের ভেতরে। কয়টা জিনিস ধরে বলেন? এক নাম্বার হলো ওমাইয়ুতিল্লাহ, যারা আল্লাহকে মানে, সময় নাই। দুই নাম্বার হলো ওয়া রাসূলাহু, যার রাসূলকে মানে। ওয়া ইয়াখশাল্লাহ, যারা অতীত জীবনের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ওয়া ইয়াত্তাকি, যারা ভবিষ্যতের ব্যাপারে তাকওয়া অর্জন করে। এইগুলোর মধ্যে অনেক বিস্তারিত আলোচনার সময়ের স্বল্পতার কারণে আজকে আর আলোচনা করা যাবে না। আমার পরবর্তী আলোচক চলে আসছেন। এই চারটা আমল যাদের ভিতরে আছে, যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে এবং অতীত জীবনের ব্যাপারে, নিজের পাপের ব্যাপারে লজ্জিত হবে, আল্লাহকে ভয় করবি, ভবিষ্যতের ব্যাপারে তাকওয়া অর্জন করবি, এই চারটা গুণ যাদের ভিতরে আছে, মহান আরশের মালিক রাব্বুল আলামিন কুদরতি জবানে ফতোয়া দেন, উলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফল, তারা হলো সাকসেসফুল। চলুন আমরা এই চারটা গুণ অর্জন করি, একজন সফল মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল। সম্মানিত হাজিরিন, অত্যন্ত চমৎকার আলোচনা।